নমস্কার, জি 24 ঘন্টা নিউজ রুমে আপনাদের স্বাগত। শুরু করছি খবর ননস্টপ। সবার নজর এই মুহূর্তে অযোধ্যার দিকে, কারণ আর মাত্র দুদিন তারপরে ভূমি পূজন হতে চলেছে অযোধ্যা এবং আজ থেকেই শুরু হয়ে গেছে যাগযজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভূমি পূজনে উপস্থিত থাকবেন। চারিদিকে সাজো সাজো রব এবং আজ থেকেই মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। কাশী এবং কাঞ্চি থেকে এসেছেন বেদজ্ঞ পুরোহিতরা এবং আজকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সেখানে পৌঁছানোর কথা। আমাদের প্রতিনিধি মাধুরী কালার তিনি সরেজমিনে অযোধ্যা থেকে যে প্রতিবেদন পাঠিয়েছেন সেই প্রতিবেদনে চোখ রাখবো। इस वक्त जो तस्वीर आप देख पा रहे हैं वो इसलिए इम्पोर्टेंट है क्योंकि प्रधानमंत्री नरेंद्र मोदी के 5 अगस्त के कार्यक्रम के लिए मुख्यमंत्री योगी आदित्यनाथ दिन में यहां पहुंचेंगे और उसके बाद सुरक्षा व्यवस्थाओं की तैयारियों का जायजा लेते हुए करीब 2 से 3 घंटे अयोध्या में ही बिताएंगे। कैमरा पर्सन सुनिंदर कुमार के साथ माधुरी कलाल, अयोध्या। নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যখন প্রধানমন্ত্রী আগামী পরশুদিন যেতে চলেছেন এবং এত বড় একটা কর্মযজ্ঞ হতে চলেছে ভূমি পূজন, যেটার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, সেখানে শুধুমাত্র সুরক্ষা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে আমরা জানি গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কোভিড পজিটিভ আসার পর স্বাভাবিকভাবেই এটা উদ্বেগ আরও বাড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি প্রস্তুতি চলছে যদি আমাদের জানাও প্লিজ। দেখো, আজকে যোগী আদিত্যনাথ তিনি পৌঁছচ্ছেন এবং তিনি প্রায় ঘন্টা 4-5 তিনি থাকবেন অযোধ্যাতে এবং সমস্ত প্রস্তুতি তিনি নিজে খতিয়ে দেখবেন। অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখবেন প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। সরকারের কাছে এই মুহূর্তে দুটি চ্যালেঞ্জ। একদিক থেকে রাম মন্দির বিজেপির রাজনৈতিক আন্দোলনের পথে অন্যতম সেন্টিমেন্টাল ইস্যু, ফলত শুধুমাত্র একটা ভূমি পূজন নয়, এই ভূমি পূজনের অনুষ্ঠানকে এতটাই তার গ্র্যান্ডিওর তারা তৈরি করতে চাইছেন যাকে ব্যবহার করে যে আগামী দিনের রাজনৈতিক যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, ভোট যুদ্ধের ক্ষেত্রে যাতে কিছুটা ডিভিডেন্ড পার্টির পক্ষে আসে। ফলত এই অনুষ্ঠানকে করোনা পরিস্থিতির মধ্যেও যতটা সম্ভব জাঁকজমকপূর্ণ করাটাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। অপর দিক থেকে ঠিক তুমি যে কথা বললে, আমরা জানি যে ইতিমধ্যেই অযোধ্যার মন্দিরের একজন সহকারী পুরোহিত তিনি করোনা পজিটিভ হয়েছেন। তার পাশাপাশি ইতিমধ্যে 15 জন পুলিশ কর্মী তারা করোনা পজিটিভ হয়েছেন এবং যেটা আরো বেশি উদ্বেগের বিষয়, বিজেপির রাজ্য সভাপতি, উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি গতকাল তিনিও কোভিড পজিটিভ হিসেবে তিনিও নিজেকে জানিয়েছেন। ফলত এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই কারণে অযোধ্যা এবং ফৈজাবাদ ঢোকার সমস্ত রাস্তা এই মুহূর্তে নাকাবন্দি করা হচ্ছে। প্রত্যেককে শহরে ঢোকার মুহূর্তেই প্রতি মুহূর্তে চেকিং করা হচ্ছে। শুধুমাত্র সংবাদ মাধ্যমের গাড়ি ছাড়া এবং গভর্নমেন্টের সুনির্দিষ্ট অ্যাপ্রুভাল ছাড়া কোনো গাড়িকে বাইরে থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং শহরের মধ্যে ভিড় এড়াতেই এই পদক্ষেপ করা হচ্ছে। মূল যে জায়গায় ভূমি পূজন সেই জায়গার দখল ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীরা নিয়ে নিয়েছেন। কারা সেখানে ঢুকছেন তাদের ইতিমধ্যেই প্রপার টেস্টিং এর মধ্যে দিয়ে তাদের তালিকা তৈরি করে ফেলা হচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি যে 250-র কাছাকাছি অতিথি অভ্যাগত থাকার কথা ছিল, সেই সংখ্যাকে এই পরিবর্তিত পরিস্থিতির জন্য 170-এর আমি আসবো যদি তোমার কাছে। আমি একবার দেখে নেব যে উমা ভারতী তিনি কি বলছেন। তিনি অযোধ্যায় উপস্থিত থাকলেও ভূমি পূজনে যোগ দিচ্ছেন না। উমা ভারতী কি বলছেন আপনাদের শোনাবো। को और न्यास के सदस्यों को सूचना दे दी है कि मैं अयोध्या में उपस्थित रहूंगी, लेकिन शिलान्यास वाली जगह से जब तक प्रधानमंत्री रहेंगे मैं थोड़ा दूरी रखूंगी, क्योंकि मैं यात्रा करती हुई आ रही हूँ और बहुत तेज़ी से वहाँ कोरोना फैल रहा है। तो इस कारण से मैं किसको छूती हुई पहुँचूँगी और सांस लेने की भी दिक्कत है वहाँ पे। तो इस कारण से कल मैं वहाँ ज़रूर परसों पहुँच जाऊँगी, लेकिन मैं सरयू के किनारे आरती उतारूंगी उस समय पर, और जब प्रधानमंत्री जी शिलान्यास का कार्यक्रम संपन्न करके चले जाएंगे तब मैं वहाँ पहुँच जाऊँगी। রাজকীয় নৈবেদ্যের আয়োজন হয়েছে ভগবান রামের উদ্দেশ্যে এবং পানের দোকান উপচে পড়ছে সেখানে নৈবেদ্য। সেখান থেকে আমাদের প্রতিনিধি তিনি প্রতিবেদন পাঠিয়েছেন, চোখ রাখবো সেই প্রতিবেদনে। 100 पान गया सुबह पूजा करने के लिए, वो पूजा करने का जो वहाँ पूजन होना है जो उसके लिए गया। ये भगवान का भी भोग लगेगा 11 बजे, उसके लिए जाएगा। फिर आप पान फिर दोबारा कब भेजेंगे? फिर ये शाम को जाता है वही 5 बजे। 5 बजे जी। ये आप ही के पान भंडार से पूरा का पूरा ये भोग के लिए जाता है? हाँ, ये हमारे यहाँ जाता है। आपके यहाँ? इसमें केवड़ा लगता है, गुलाब जल लगता है, बनारसी पत्ता आता है, बनारस से पान, बनारसी कत्था आता है, मीठा मसाला आता है, गरी डाला जाता है, सौंफ जाता है, केसर डाला जाता है,
और तमाम चीज़ पड़ा जाता है, गुलाब जल पड़ता है और गुलकंद पड़ता है, मीठा मसाले का पूरा आइटम डाला जाता है, तब भगवान को भोग लगता है। इसका महत्व ये है, सबसे खास महत्व तो इस पान का ये रहता है कि बिना पान के जो भोग रहता है भगवान का वो अधूरा रहता है, उसके बिना वो पूरा नहीं माना जाता। कोई भी विधि विधान से अगर पूजा करने आप कोई भी सामान्य नागरिक भी बैठे तो भी पान और सुपारी के बिना उसकी पूजा अधूरी मानी जाती है। तो सबसे खास बात तो ये है पान का कि पान के बिना भगवान का भोग नहीं लग पाता है, किसी भी मंदिर में नहीं लग पाता है। कनक बिहारी जी का हो गया, राम जन्मभूमि का हो गया, सीता रसोई का हो गया, मानस भवन का हो गया, बड़ी जगह का हो गया, ये सारे मंदिरों में हमारे ही दुकान से सुबह सबसे पहले पान लगता है और वहीं पे जाता है, तब हम कस्टमर को देते हैं पान। उससे पहले हम किसी कस्टमर को पान नहीं देते हैं। ये भोग के लिए जा रहा है ये पान, और आप बाकायदे आप देख सकते हैं इस पान में किस तरीके से चांदी का वर्क लगाया गया है ऊपर से, फिर उसका साज सजा करके, और ये पान यहाँ भोग के लिए जा रहा है। सुबह का जो आरती थी उसमें 100 पान गया था और फिर उसके बाद शाम में भी इसी तरीके से पान यहाँ से जाएगा। ये लोग क्योंकि भगवान राम के लिए ही यहीं से पान बन करके यहाँ से जाता है। इनका पहले वहाँ पे दुकान हुआ करती थी, लेकिन अब वो क्योंकि वहाँ पे विध्वंस होने के बाद अधिग्रहण कर लिया गया, उसके बाद ये लोग यहाँ से पान डेली भगवान राम के लिए वहाँ पर भेजते हैं। कैमरामैन अमरेंद्र के साथ राहुल मिश्रा, जी मीडिया। আবারও ফিরে যাব নয়াদিল্লিতে জ্যোতির্ময় কর্মকার কাছে। জ্যোতির্ময়, তুমি যেরকমটা বলছিলে যে শুধুমাত্র তো রাম মন্দিরের ভূমি পূজন মানে একটা মন্দিরের ভূমি পূজন নয়, সেই 8-এর দশক থেকে যে এজেন্ডাকে সামনে রেখে বিজেপির রাজনীতিটা সেটা একটা ক্লাইম্যাক্সে পরিণত হতে যাচ্ছে, সেটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছতে যাচ্ছে আগামী বুধবার। সেটা মাথায় রেখে ঠিক কি কতটা জাঁকজমকের আড়ম্বর রয়েছে এবং সেটাই কোভিড পরিস্থিতিতে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখি, প্রত্যেকের নজর এই মুহূর্তে রয়েছে যে এই রাম জন্মভূমি আন্দোলনের যিনি কার্যত পুরোধা পুরুষ বিজেপির ক্ষেত্রে এলকে আডবাণী, তার উপস্থিতি নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি জল্পনা রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, এলকে আডবাণী তিনি হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠান সম্ভবত তিনি প্রত্যক্ষ করতে পারেন, কারণ তার যে জায়গায় তার বয়স পৌঁছেছে খুব একটা বিষয়টি তার ক্ষেত্রে নিরাপদ হবে না অযোধ্যায় পৌঁছানো, বা শারীরিকভাবেও তিনি অতটা সুস্থ নন অযোধ্যায় পৌঁছানোর ক্ষেত্রে। ফলত তিনি থাকছেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত একটা বড়সড় অনিশ্চয়তা রয়েছে। একই কথা প্রযোজ্য মুরলী মনোহর যোশীর ক্ষেত্রেও। এবং যে কথা বলছিলাম যে বিজেপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, বিজেপির সাংগঠনিক বৃদ্ধি, ঐতিহাসিকভাবে বিজেপি বরাবর এই রাম জন্মভূমি আন্দোলনকে তারা ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক বিস্তারের ক্ষেত্রে। ফলত ইতিমধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি যে যোগী আদিত্যনাথ তিনি পৌঁছে গেছেন, এবং যেটা আমরা আগেও বলছিলাম যে আজকে অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন যোগী আদিত্যনাথ, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন অযোধ্যায়, এবং আগামী পরশুর যে ভূমি পূজন তার প্রস্তুতি সরেজমিনে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পৌঁছে গেলেন অযোধ্যায়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পৌঁছেছেন মন্দির প্রাঙ্গণে, এবং সেখানে পৌঁছে তিনি এই মুহূর্তে দর্শন করছেন। আবারও ফিরে যাব জ্যোতির কাছে। জ্যোতি, এবং ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটার দিকে প্রত্যেকের নজর থাকছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায়। নিরাপত্তা অবশ্যই করোনা সংক্রমণ ঠেকাতে কি কি নিরাপত্তা নেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রায় 250-র বেশি অতিথি থাকার কথা ছিল, অভ্যাগত থাকার কথা ছিল, সেই সংখ্যাকে 170-এর মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা চলছে। এমনকি প্রতিদিন যারা সেখানে পুরোহিতরা রয়েছেন তাদের নামে তালিকা এই মুহূর্তে রয়েছে প্রশাসনের কাছে। প্রতি মুহূর্তে তাদের শুধুমাত্র তাদের উপরে শারীরিক ভাবে তাদের নজরদারি নয়, সংক্রমণের ক্ষেত্রেও তারা কতটা বিপজ্জনক সেই বিষয়টিও প্রতি মুহূর্তে চিকিৎসকরা নজর রাখছেন।